অনেকেই বলেন আলু পরোটা বানাতে গেলে আলুর পুরটা পরোটার বাইরে বের হয়ে যায়। আমার আজকের রেসিপি ফলো করে দেখুন। পরোটার শেলটা খুব পাতলা হবে আর আলুর পুরটাও বের হয়ে যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করেই দিতে হবে। একবারে দিতে গেলে হবে কি, খুব বেশি নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে পরোটাটা আর ভালো হবে না। 2 কাপ ময়দার জন্য আমার পানি লেগেছে পৌনে 1 কাপের চেয়ে বেশি আর 1 কাপের চেয়ে কিছুটা কম। মাখা হয়ে গেলে উপর থেকে সামান্য একটু তেল দিয়ে একটা ফ্রেশ পলি দিয়ে এভাবে একটু মুড়িয়ে রাখছি। উপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রাখতে হবে 30 মিনিটের জন্য। আমি এখানে 4টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা খুব নরম করে সিদ্ধ করা যাবে না, একটু শক্ত অবস্থায় নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। ম্যাশার দিয়ে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আমার এই ম্যাশারটা একটু মাঝখান থেকে ফাঁকা, তাই ভালো মতো ম্যাশ হচ্ছিল না, সেজন্য আমি ছোট একটা স্টিলের কাপ দিয়ে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। কোনো দানা যেন অবশিষ্ট না থাকে সেজন্য খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। দানা অবস্থায় থাকলে হবে কি, পরোটার ভেতর থেকে পুরটা বাইরের দিকে বের হয়ে আসবে। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর 4-5 কোয়া রসুন কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ করে আছে ভাজা জিরে গুঁড়া আর ভেজে নেওয়া শুকনো মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ করে আছে লবণ, কালো গোলমরিচের গুঁড়া, চাট মশলা আর গরম মশলা গুঁড়া। সব কিছু দিয়ে নিচ্ছি আর চুলার ফ্লেমটাকে এই অবস্থায় একেবারে লোতে রাখতে হবে, নয়তো মশলাগুলো পুড়ে যাবে। চটকে নেওয়া আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে খুব বেশিক্ষণ আর চুলার উপর রাখার দরকার নেই, একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নামিয়ে নিচ্ছি। পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। রেস্টে রাখা ডোটাকে এখন একটা বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। যত বেশি মথা হবে পরোটাটা খেতেও তত বেশি ভালো লাগবে। আমি একটু টেনে টেনে চেপে চেপে মথে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মথে নিয়েছি। তারপর একটু লম্বা রোল করে 6 ভাগে ভাগ করে নিচ্ছি। প্রতিটা ভাগ যেন সমান হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমি 6টা সমান ভাগে ভাগ করে নিয়েছি। একটা পলি দিয়ে ঢেকে দিচ্ছি অথবা একটা ভেজা নেংড়ানো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে যেন বাতাস না লাগে। প্রতিটা ভাগকে আমি এভাবে গোলাকার শেপ দিয়ে নিয়েছি। এদিক থেকে আলুর পুরটাকেও আমি গোল করে নিয়েছি। সবগুলো পুর আমাদের লাগেনি। একটা একটা করে গোলা নিয়ে এভাবে সাইড থেকে একটু চেপে চেপে পাতলা করে নিতে হবে। মাঝখানটা যেন মোটা থাকে আর সাইডগুলো যেন পাতলা হয়, সেজন্য এভাবে কাজটা করে নিতে হবে। তারপর আলুর পুরটাকে দিয়ে পুলি পিঠার মতো শেপ করে নিয়ে একটু দুপাশ থেকে চেপে চেপে সিল করে দিতে হবে। ভিডিওটা একটু লক্ষ্য করুন, আমি আরও একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি। সাইড থেকে পাতলা করলে হয় কি, এগুলো তো একসাথে জমাট বেঁধে সিল করতে হবে। আর সাইড থেকে যদি পাতলা না করেন তাহলে এই জায়গাটা মোটা হয়ে যাবে আর মাঝখানটা পাতলা হয়ে যাবে। অনেকে বেলন দিয়েও ছোট রুটির মতো বেলে দেন, সেক্ষেত্রে হয় কি, সবগুলো পাশ সমান থাকে আর মাঝখানটা অনেক বেশি পাতলা থেকে যায়। এজন্য হাত দিয়ে এই কাজটা করলেই বেশি ভালো হয়। সবগুলো করে নেওয়া হয়ে গেলে একটা একটা করে এভাবে বেলে নিতে হবে আর বেলে নেওয়ার আগে অবশ্যই হাত দিয়ে চেপে সমান করে নিতে হবে। শুরুতে বেললে হবে কি, আলুর পুরটা বের হয়ে যাবে। হাত দিয়ে এভাবে চেপে চেপে তারপর বেললে পরোটাটা খুব ভালো হবে, আলুর পুরটা আর বের হয়ে যাবে না। দেখুন মাঝখানটা পাতলা হলেও শেল থেকে কিন্তু বের হয়ে আসেনি। চুলায় তাওয়া গরম হতে দিয়েছি। মিডিয়াম হিটে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ 30 থেকে 40 সেকেন্ডের মতো রেখে অপর পাশটাও ভেজে তারপর তেল দিতে হবে। শুরুতে তেল না দিয়ে 2টা পাশ ভেজে তেল দিয়ে ভাজলে পরোটাগুলো ভালো হয় খেতে। 2টা পাশে আমি লালচে করে ভেজে নিচ্ছি।
অপর পাশেও একটু তেল দিয়ে তারপর চেপে চেপে ভেজে নিতে হবে। সবগুলো পরোটাই আমি একইভাবে ভেজে নিচ্ছি। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই আলু পরোটার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।